কুডুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। এখানে আসতে মুরগি দিয়ে নতুন আলু আর টাকি মাছের চপ আর টমেটো আর সাদা ভাত। চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমার রান্নাঘরে। কিভাবে রান্না করলাম সংক্ষেপে একটু ঘুরে নিয়ে আসি। যাই হোক, এখানে আমি নিয়েছি 3 পোয়া মুরগির মাংস। এখানে আমি ঝালের গুঁড়ি আর হলুদের গুঁড়ি এবং লবণ অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে একটু মাখামাখি করে নিচ্ছি। মাখামাখি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, আর এখন আমি একটু মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আর এটা ছিল ব্রয়লার মুরগি, আর যেহেতু এটা মুরগির মাংসটা নরম হয়, যার কারণে আমি আগে একটু ভেজে নিচ্ছি। এই যে আমার কালারটা এরকম আসছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কড়াকড়ি করে ভাজবো, কারণ মুরগির মাংসটা একটু ভাজা ভালো হলে আপনার তরকারিটাও খেতে কিন্তু খুব স্বাদ হয়। যাই হোক, আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি মশলা কষাকষি করতেছি। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, 3 চামচ ঝালের গুঁড়ি, পরিমাণ মতো জিরার গুঁড়ি, আর এখানে হলুদ দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে লবণও দিয়েছি পরিমাণ মতো। আর আলুটা আগে কষিয়ে নেব, যেহেতু আমি মাংসগুলো ভেজে নিছি। মাংস ভেজে নেওয়ার কারণে আলুগুলো আগে থেকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে উপর থেকে আমি 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। আর কালারটা এই যে দেখতেই পারতেছেন কেমন আসছে। এখন উপর থেকে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিলে মুরগির মাংসটা আসলেই অনেক টেস্ট হয়। অনেকেই আসলে ব্রয়লার মুরগি অনেকভাবে রান্না করে, আমি একটু অন্যরকম রান্না করছি আজকে। আর উপর থেকে এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হবে আর একটু কষিয়ে নেব। আর এখন আবার চলে আসলাম। উপর থেকে আমি গরম মশলাগুলো থেতো করে নিছি, সেটা এর ভিতরে অ্যাড করে দিছি। এখন আর একটু কষিয়ে নিয়ে ঝোলে পানি দিয়ে দিচ্ছি। ঝোলে পানি দেওয়ার পরে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে আমার রান্না কমপ্লিট হওয়ার পরে এই যে লুকটা এমন আসছে। দেখতেই পারতেছেন কেমন। আসলে খাবারটা অসাধারণ ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।